নমস্কার বন্ধুরা, আবার আমরা একটা নতুন রান্না নিয়ে আজকে চলে এসেছি। এই যে রান্নার উপকরণগুলো সব সাজিয়ে নিয়েছি। প্রথমেই লাগবে ময়দা, লাগবে সিদ্ধ করে রাখা আলু, লাগবে ধনেপাতা কুচো, ক্যাপসিকাম কুচো, লাগবে লঙ্কা, লাগবে পেঁয়াজ কুচো, লাগবে নুন, লাগবে তেল, লাগবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে করে ভেজে রাখা, লাগবে লঙ্কা গুঁড়ো, আজওয়ান গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখন ময়দাতে দিয়ে দেব নুন, একটু তেল, পরিমাণ মতো জল। এইবার আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখো, ময়দাটাকে আমরা খুব সুন্দর করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিতে হবে নরমভাবে। আমাদের ময়দা মাখা কিন্তু রেডি। এই ময়দা থেকে আমরা দুটো লেচি কেটে নিয়েছি। লেচিগুলো এবার আমরা খুব সুন্দর করে বেলে নিয়েছি। এইবার সিদ্ধ করে মেখে রাখা আলুটার মধ্যে আমরা মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম কুচোগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রাখা, আপনারা চাইলে কুচো করেও দিতে পারেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, দিয়ে দিচ্ছি এবার এই ভেজে রাখা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে ও জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আজওয়ান, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ গুঁড়ো। এইবার ভালো করে এটিকে আমরা মাখিয়ে নেব, কারণ লাচ্ছা পরোটার ওপরে যে মিশ্রণ বা পুরটা আমরা দেব সেটা কিন্তু এই আলুটা দিয়েই হবে। এইবার যে আমরা পরোটাটি বেলে রেখেছিলাম তার মধ্যে ওই মাখা আলুটাকে আমরা দিয়ে দেব, সুন্দর করে ছড়িয়ে দেব। পুর হিসেবে ওটাকে দিয়ে দেব। পুরটি ভরে দেওয়ার পর আমরা পরোটাটিকে ভালো করে মুড়ে নিয়েছি। এখন এটিকে আমরা বেলে নেব। আবার আমাদের বেলে নেওয়া কমপ্লিট। এখন প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দেব এবং পরোটাটি সুন্দর করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে আমরা ভেজে নিয়েছি, খুবই সুন্দর দেখতে লাগছে। একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমাদের লাচ্ছা পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে এবার আমরা গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমাদের লাচ্ছা পরোটা কিন্তু সার্ভ করব। বন্ধুরা, আমাদের লাচ্ছা পরোটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে পেজটি অবশ্যই ফলো করো আর আমার অনেক ভালোবাসা নিও।